এবার দেখো 348 পেজ 1.1 আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একসঙ্গে বলা হয় নগ্নীভবন। মন্থকোপ সৃষ্টি হয় নদীর অবঘর্ষ প্রক্রিয়ায়। নেক্সট, মেরুপ্রভা দেখা যায় আয়োনোস্ফিয়ারে। নেক্সট, বায়ুর গতিবেগ মাপক একক হলো নট। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত পেরু স্রোত। অমাবস্যা তিথিতে পৃথিবী চাঁদ সূর্য এক সরলরেখাকে বলা হয় সংযোগ। পৃথিবী চাঁদ সূর্য সংযোগ। নেক্সট 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় মিথেন গ্যাস। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। নেক্সট 1.9 কয়াল দেখা যায় কেরালা রাজ্যের উপকূলে। 1.10 শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো, এটা আছে গয়ের দাগে দেখো বিস্ত জলধর দোয়াব। এটা হবে বিষ্ট বা জলুন্ধর দোয়াব, বিষ্ট দোয়াব বলা হয়। এটা বিষ্ট দোয়াব বলে, বইতে একটু বিস্তন জলধর আছে, তোমরা ঠিক করে নিবে। বিষ্ট বা জলুন্ধর দোয়াব। 1.11 লোহার ভাগ বেশি থাকে ল্যাটেরাইট মাটি। লোহিত মাটি সব থেকে বেশি থাকে, কিন্তু লোহিত মাটি দেয়নি, এখানে ল্যাটেরাইট আছে, তো ল্যাটেরাইটটাই করবে। সুজাতা 1.12 সুজাতা একটি উচ্চ ফলনশীল কার্পাস বীজ। ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র আছে দেরাদুন। 1.14 উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় থাকে বনভূমিকে। শুদ্ধ অশুদ্ধ। 2.1.1 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্জ বলে, ঠিক শুদ্ধ। উল্কাখণ্ড মেসোস্ফিয়ারে ভস্মীভূত হয়, ঠিক শুদ্ধ। নেক্সট, শিশির অধঃক্ষেপণের একটি রূপ, অশুদ্ধ। 1.1.4 ভারতের একটি জনবিরল রাজ্য হলো অরুণাচল প্রদেশ, ঠিক শুদ্ধ। 2.1.5 মৌসুমী স্রোত ও আটলান্টিক মহাসাগরে দেখা যায়, অশুদ্ধ। এটা ভারত মহাসাগরে দেখা যায়। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনের ফলে হিউমাস তৈরি হয়, এটা ঠিক শুদ্ধ। 1.1.7 মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলিকে বলে প্ল্যাটফর্ম, অশুদ্ধ। তারপরে আছে দেখো 2.2 যেটা আছে শূন্যস্থান। পলল বেজনী পর্বতে ড্যাশ অঞ্চলে গড়ে ওঠে। পলল বেজনী পর্বতে পাদদেশ অঞ্চলে গড়ে ওঠে। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে, বারখান বলা হয়, বারখান। ড্যাশ জলবায়ুকে বিনোদনমূলক জলবায়ু বলে, ভূমধ্য সাগরীয় জলবায়ুকে। ভারতে অবস্থিত শীতল মরুভূমিটির নাম কি? শীতল মরুভূমিটির নাম লাদাখ। নেক্সট, ময়লা বা আবর্জনা ধোয়া জলকে ড্যাশ বলে, তরল বর্জ্য পদার্থ বলা হয়। 2.2.6 মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা। মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল বলে। তারপর দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1 ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার তাকে বলা হয় কি? তাকে বলা হয় নিডল, তাকে নিডল বলে। মৌসুমী স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 2.3.3 নাসিক ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিখাতটির নাম হলো থলঘাট গিরিখাত। চারদা কোন রাজ্যে বেশিরভাগ অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা? এটা হচ্ছে মহারাষ্ট্র। একটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। কঠিন বর্জ্য হলো প্লাস্টিক। ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত? কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় আছে? কলকাতায় সল্টলেক সেক্টর 5-এ আছে। সল্টলেক সেক্টর 5। সমুদ্রতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে বলা হয় মিন সি লেভেল, MSL, বা গড় সমুদ্র সমতলের উচ্চতা, যেটাকে সি লেভেলও বলা হয় বা MSL বলা হয়। বাম দিক ডান দিক মেলাও। 2.4 কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা। মগ্নচড়া মৎস্যক্ষেত্র। বরদইছোলা আসাম। মৌসিনরাম মেঘালয়। এটা গেল 300।
48 পেজের সমস্ত শর্ট কোশ্চেন।